কে ওপেন করবে ফার্স্ট টাইম? আমি করো। প্রথমে ব্ল্যাঙ্ক ওর কপাল। এখন আমি আমি জানতাম যে ফটোটা থাকবেই। আর দোকানে গেছে এগুলো কিনতে, আর ওই যে বাইরে দাঁড়িয়ে আছে গেটের বাইরে ভয়ে। ছি, এত ভীতু তুমি। কি করছো কি তুমি? আমি বাবা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইজ আজকের ব্লগটা তোমরা সম্পূর্ণ কন্টিনিউ করো। আর আজকের ব্লগে আমরা তোমাদেরকে দেখাবো আমাদের বিয়ের অ্যালবাম। তো এটাই হচ্ছে আজকের ব্লগের মেইন আকর্ষণ। তো দেখতে থাকো কি হচ্ছে। আর আজকে এই বেচারি অসুস্থ বলতে ঠান্ডা লেগে গলা ব্যথা করছে। ভালো লাগছে না, টনসিল ফুলেছে, গলা ব্যথা, মেডিসিন নিয়ে আসবো। জ্বর ভাব। মেডিসিন আমি ঢোক গিলতে পারছি মেডিসিন এখনই খেয়ে নেবে না? দেখবে না, আমি ঢোক গিলতে পারছি না। আমার মানে কথা বলছি অনেক আলতো করে, এদিকে এইখানটা ঢোকই গিলতে পারছি না। আমি বাইরে যাই, গিয়ে কিছু বাজার করার আছে, বাজার করে নিয়ে আসি। আর ওর জন্য মেডিসিন নিয়ে আসি। আজকে আমার রান্না কি বলতো, মানে রান্না কি করবে, শরীর খারাপ, তাই আমি বললাম যে ভাতের সঙ্গে আলু সেদ্ধ দিয়ে দাও, এর থেকে সহজ রান্না তার কিছু হয় না। আমি করতে চেয়েছিলাম কাঁচা কলার কোপ্তা, মানে কোপ্তা বড়াটা, আর তোমার ইয়েটা, কিন্তু বললো করতে হবে না, কালকে করবে। বেঁচে গেলে বলে কালকে তো করতে হবে। কালকে যদি না করে উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। অনেক কিছু কেনাকাটা করতে হবে, অনেক কিছু বলতে মানে আবার অনেক বেশি কিছু নয়, অল্প কিছু কিনবো। সেটা ওর মেডিসিন, আর হচ্ছে কিছু সবজি, আর হচ্ছে ঘরে চাল শেষ, চাল কিনতে হবে। অল্প করেই নেব, তার কারণ হচ্ছে আমাদেরকে যেতে হবে আবার অঙ্কিতার বাড়িতে, তাই বেশি কিছু নেব না সবজি টবজি, কারণ ঘরে থাকলে নষ্ট হয়ে যাবে। বেশ কিছুদিন থাকা হবে ওদের বাড়িতে গিয়ে, সেই জন্য অল্প অল্প নিচ্ছি। তার পরবর্তী এসে আবার নতুন করে সবকিছু কেনাকাটা করতে হবে। বাইরে কি গরম বলে বোঝাতে পারবো না, এত রোদ। বলেছিলাম তো বিকেল বেলার দিকে যাই। ওই দিকের আকাশটা দেখো কিরকম মেঘ করেছে। বৃষ্টিটা আসলে ভালো লাগবে। পুরো কালো করে এসছে মেঘটা। দেখো বাজার কি কি নিয়ে এসছি, কোনো কিছু ভুল আছে কিনা। ডালটা এখন নিয়ে আসতে পারিনি, ডালটা পরে নিয়ে আসবো। এই তুমি দেখো, আমি একটু রেস্ট নিই। হ্যাঁ, তোমার মেডিসিন বললাম যে জ্বর, মানে ঠান্ডা লাগা থেকে গলা ব্যথা করছে, টনসিল ফুলে গেছে, টনসিল থেকে ব্যথাটা করছে। তো সেরকম মেডিসিন ধরো, দেখো আগে এটা ধরো। খাওয়ার নিয়মগুলো ওখানে লেখাই আছে, কোনটা কখন খাবে। খাওয়ার আগে পরে মেডিসিন আছে। আগে এটা, আর এটা খাবার পর একটু করে, দুবার খাবার পর। মানে আমি খাওয়া, আমি তো খেয়েছি, তাহলে একটু খেয়ে নেবো। এটা খাবো নাকি খাবো না? এখন দুপুরবেলা ভাত খাবে, তারপর সেটা খাবে। ঠিক আছে, তাহলে এখন রেখে দাও। শরীরটা একটু ভালো লাগছে আগের থেকে? জোর করে করছি আমি, ওদিকে আর একদিনে ভালো হয়ে যায়। এখন জ্বর আছে না? এখন তো জ্বর নেই, ট্যাবলেটটা কাজ করেছে, কিন্তু শরীর সবার ভেতরে উইক। ভেতরে ওই তো থাকবেই, জ্বর যেতে এসছে একটু দেখি। হ্যাঁ, টনসিলটা ফুলে গেছে। এটারও তো মেডিসিন নিয়ে দিয়েছি, একটা খেয়েছো আর একটা রাতে। না, একটা মেডিসিন কিন্তু একবার। আমি তো খাওয়ার আগে একবার খেয়েছি। যেটা খাওয়ার আগে খেয়েছো না, ওটা একবারই লেখাই আছে। দেখেছি আমি ওরকম ভাবেই খেয়েছি। আর দুপুরে খাবার পরে একটা, আবার খাবার পরে রাতে মনে হয়। ও, তা আমরা দুজন এখন উপরে যাচ্ছি সন্ধ্যাটা দিতে ওদের ঠাকুর ঘরে। চলো এত ভয় পাও কেন? আমি আছি তো ভয় জাগানোর জন্য। লাইট না জ্বালালে দেখা যাচ্ছে না। সন্ধ্যাবেলা লাইট জ্বালাতে হয়, অন্ধকারে রাখতে নেই। ওটা ঘরে এবার অন্ধকার। অন্ধকারে গেছে, একদম অন্ধকারে গেছে।
কি করছো তুমি? জল নিতে হবে কেন আলাদা করে আবার? উপরে কত সুন্দর হাওয়া বলো। আমাদের আশায় হয় না, আমরা আসতেই পারি না কাজের চাপে ছাদের মধ্যে। তুমি তাও সন্ধ্যায় আমি বাইরে দাঁড়ালাম ছাদে একটু হাওয়াতে। ঠিক আছে, কিন্তু সন্ধ্যাবেলাতে একদম এখন তো 3 সন্ধ্যা হয়ে গেল। তো কি হয়েছে? উপরে ওই বাড়ির আন্টি দেখলো না আছে, অসুস্থ হয়ে বাচ্চা হয়ে গেছে, সন্ধ্যাবেলা বলছে কি খাবো কি খাবো কি খাবো। খিদে পেয়েছে সত্যি কথা বলতে। আমি অন্যদিন দেখো না, মানে আজকে মানে এরকম অন্য কিছু খেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে যে একটু খাই। কিন্তু আমি যাচ্ছি নিয়ে আসতে, কিন্তু আমাকে যেতেও দিচ্ছে না, বলছে ভয় পাচ্ছে। মানে আর তো কেউ নেই বাড়িতে, একাই আছে। তো কি আছে, কি সমস্যাটা কি আমি এটাই বুঝতে পারছি না। ও যাবে আর আমি বাইরে দাঁড়িয়ে থাকবো, আমি ঘরেই থাকবো না। তুমি গেটটা খুলে বাইরে দাঁড়িয়ে থাকো, আর এছাড়া আর কি করবে? না আর কিছু করার না, আমি এখানে দাঁড়িয়ে আছি চুপচাপ দাঁড়িয়ে। গালেগুলো কি লাগিয়েছো? বোরোলিন লাগিয়েছে। আর বলো না, পিম্পলস এর জ্বালায় আমি মরছি। একনে ঠিক আর হচ্ছে না। টাকা দাও, অন করো একবার। অনই তো। আচ্ছা আচ্ছা, তোমরা একটুখানি সাজেস্ট করো না যে আমার গালের এগুলো আমি কিভাবে কমাবো, মানে কি মাখলে প্রপারলি কমবে সেরকম সাজেস্ট করো। মানে এটা মাখলে আমার কমে যাবে, আর হবে না, বা একটা হলে ওটা লাগালেই কমে যাবে, দাগও হবে না, কিচ্ছু হবে না, সেরকম কিছু সাজেস্ট করো। আমি জানি তোমরা পারবে বলতে, এজন্য বললাম। দেবে নাকি নোট? আরে নুডলস আনতে হবে, ডিম আনতে হবে, দাও পুরোটাই লাগবে আমার ব্যাগ। তাহলে পুরো ব্যাগটাই নিয়ে নে। চকলেট নিয়ে আসতে পারবো না। সেদিন লিচি এতগুলো চকলেট এনেছিলাম, কোথায় এগুলো? সব কটা খেয়ে নিয়েছো? একটা তো দাওনি আমাকে। সেদিন ওর জন্য এতগুলো আমি লিচি চকলেট নিয়ে এসেছি, বলেছে আমাকে ঢপ মেরে দিয়ে দুজন মিলে খাবো, আমাকে একটা চকলেটও দেয়নি। আজকে তো আমি একটা চকলেট নিয়ে আসবো না। কি করা হয়, তুমি আমাকে চকলেট নিলে? তুমি আমার খুব খেতে ভালো লাগে, ওটা দিয়ে না আমার কাজ করতে করতে মনে পড়ে গেছে, খেয়ে নিয়েছি। আমি আজকে না 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 না, খুব বেঈমান, তুমি আমাকে না দিয়ে খেয়ে নিয়েছো। কখনো কোনো জিনিস আমি না দিয়ে খাই? তুমি বলো। সবসময় না দিয়ে খাবো। আমি দিয়ে তুমি নিয়ে আসবে বলে চকলেট? না, নিয়ে আসবো না আজকে। তো গাইস আমি দোকানে গেছি, যে দোকানে গেছে এগুলো কিনতে, আর ওই যে বাইরে দাঁড়িয়ে আছে গেটের বাইরে ভয়ে। ছি, এত ভীতু তুমি, ভাবা যায় না, সিরিয়াসলি ভাবা যায় না। নাও না, তুমি ভালো করে করো ম্যাগিটা, কিভাবে করতে? ওই যে এরকম স্যুপ দিয়ে। হ্যাঁ, স্যুপ মানে তোমার ভালো লাগবে না। মানুষ কি করে নিরাপত্তার জন্য ঘরের ভেতরে থাকে, আর ও ভয়ে ঘরের বাইরে গিয়ে দাঁড়িয়ে আছে, ভূতের ভয়। এই যে তোমার চকলেট। তুমি করে খাওয়াবে নুডলসটা, ঠিক আছে? প্লিজ। আমি সব কাটাকুটি করে দিয়ে দিয়েছি, এবার এখন ওর পালা, ও সম্পূর্ণ ব্যাপারটা এবার বুঝে নেবে। পারবে তো না? আমার লঙ্কাগুলো এত ঝাল যে আমার হাত জ্বলছে কেটে। সকালে আমারও হাত জ্বলছিল। তো তাড়াতাড়ি করে নিয়ে এসো, আমি অপেক্ষায় আছি। আমার থেকে আমার জিভটা বেশি অপেক্ষায় আছে। আমার পেট এত খিদে পেয়ে গেছে না, ভালো লাগছে না। শরীর খারাপ হলে তো তুমি খিদে খিদে পায় বলো? কি জানি, আমি জানি না। শরীর খারাপ হলে মানে শুনেছি খিদে পায় না। আমার খিদে পেয়েছে, মানে আমার তো ওই শরীর খারাপ না যে আমার খিদে পাবে না। ও শুধু কাজ ফাঁকি তো শরীর খারাপ হয়েছে বলছে কি? না, ও বলছে কি যে রাতের বেলা এখানে মানে অনেক বাসন টাসন দেখতে পাবে, বলছে যে রাতের বেলা খাওয়া দাওয়ার পর যে বাসনগুলো হবে নোংরা হবে সেগুলো যেন আমি ধুয়ে দিই, কারণ ওর শরীর খারাপ। কিন্তু না আমি মেজে নেবো, যাও। না না ঠিক আছে, তুমি মেজে নেবে। না ঠিক আছে, তুমি মেজে নেবে। এটা ভাবো যে তুমি এরকম বলে দেবে আর আমি সঙ্গে সঙ্গে রাজি। না ঠিক আছে, আমি মেজে নেবো, সেটা হবে না। ঠিক আছে তুমি মেজে নেবে। কি করছো কি তুমি? আমি বাবা জাম্বো ডিম পোচ করছো তো দেখছি, সরি ডিম অমলেট করছো, জাম্বো সাইজ। বাহ বাহ, গুড জব। এবার ভাতটা তুমি বাড়বে, আমি আর পারছি না। ওইখানে দেখো জল, বোতলে জল ভরেছি, তারপরে ঘর ফরগুলো সব গুছিয়ে একদম বিছানাপত্র করে নিয়েছি। চলো। তো
তো ব্লগের শুরুতে তোমাদেরকে যেরকম বলেছিলাম যে আজকে বিয়ের অ্যালবামটা তোমাদের সামনে রিভিল করব বলতে আমরা নিজেরাও দেখিনি, এর আগে আজকে ফার্স্ট টাইম দেখবো তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো চলো দেখি অ্যালবামে কি কি ফটো দিয়েছে, কি কি আছে না আছে, অ্যালবামটা কিরকম হয়েছে সেইটাই দেখিনি গাইজ, তোমাদেরকে নিয়ে দেখবো বলে। তো খুলো তো দেখি কি আছে অ্যালবামে, আমার তো খুব এক্সাইটিং লাগছে। ওয়াও, ফটো তো ভালোই লাগছে। এটা নতুন বেরিয়েছে না তো, এরকম অ্যালবাম এখন নতুন বেরিয়েছে, আগের মতো অ্যালবাম দিচ্ছে না এখন। ও এক্সাইটমেন্ট কাজ করছে ভেতরে, কি আছে? এটা হিরো আর এটা জিরো। তো এদিক দিয়ে বসো, এখানে দেখি। আগে কি ওপেন করবো ফার্স্ট টাইম? আমি করো। প্রথমে ব্ল্যাঙ্ক ওর কপাল। এখন আমি আমি জানতাম যে ফটোটা থাকবেই, আর থাকবে মানে থাকবে, একদম প্রথমে দিয়ে দিয়েছে। খুব সুন্দর হয়েছে তাই না? দারুণ হয়েছে। আচ্ছা, এটা ইয়ের মধ্যে করেছে, খুব ভালো লেগেছে ব্যাপারটা। পরেরগুলো কিরকম? না ওয়াও বাবু, আমার মেহেন্দি তোকে কি লাগছে রে? পুরো পাগলি লাগছে। হ্যাঁ দারুণ লাগছে কিন্তু না? হ্যাঁ, অ্যালবামটা দারুণ করেছে। দেখো না এইখান থেকে একদম। হ্যাঁ, উল্টাই উল্টাও। এইখানে দেখি, এখানে কারারা, এখানে আমার এটা একটা আমার মামা। লাইট গুলো পড়ছে। আচ্ছা, এটা একটা আমার মামা। তারপর তো লাইট পড়ছে, একটু এই দিক সরো তো, এই দিক করো। হ্যাঁ, এবার ঠিক আছে। দেখো, এটা তো আমার মামা বললাম। হ্যাঁ, এটা আমার মা। এই ঠিক আছে, ফ্যামিলি এখন পুরো ইয়ে করবে না। তারপর এটা জেঠিমা, এটা মায়ের মাসি, এটা আমার একটা বোন, মানে এখানে মোটামুটি সবাই আছে। এটা যাকে বিয়ে করেছি সে। দেখো এখানে দেখো, সবাই আছে বাড়ির, সব কাকিমা জেঠিমারা, মামা দিদা সবাই আছে। তবে গাইস, অ্যালবামটা কিন্তু খুব ভালো লাগছে আমার কাছে, এখন পর্যন্ত যে কটা দেখলাম খুব ভালো লাগছে, মানে বিশেষ করে ডিজাইনটাই খুব সুন্দর হয়েছে, তাই না? হ্যাঁ, এটাও একটা বোন আমার। আর এটাও দেখো, ঘাড় কুঁজো করে পড়িয়েই যাচ্ছে। ও সুন্দর মেহেন্দি পরিয়েছিল, এটা কথা বলো। আর এ তো হিরোইন। নেক্সট আবার লেখা আছে বিউটিফুল। না লিখলে তো বুঝতে পারবে না তুমি বিউটিফুল মোমেন্ট। চুমু পুরো। মাঝখানে হাত দিও না। হ্যাঁ, কিচ্ছু হবে না। এটা দেখো, এটা কে? এটা কার গায়ে হলুদ এটা? যায় না এগুলো কে? এই যে আমি, আমার দাদু, শাওন আর আমার ভাই। আমার দাদু। নেক্সট। এই ফটোটা আমার সবথেকে ভালো লেগেছে। এমন হেরেছে প্রিয়ার প্রেমে, কবে সে আসে কি সাহসা গোপনে। দেখো এই ফটোগুলো, আমার তোমার ফটোগুলো সুন্দর হয়েছে। তোমার মেহেন্দি থেকে হলদের, মানে হলদি আর হচ্ছে কি জানি বৃদ্ধির ফটোগুলো সুন্দর হয়েছে বেশি। কিন্তু তোমার তো হলদির কোনো ফটোই নেই। আচ্ছা, বিয়ের ফটো দেখতে পাচ্ছি না এখনো। দাঁড়াও, আগে হলুদ হবে তারপরে তো এই বিয়ের ফটোই তো গেল ওই যে এখানে। এটা তো বিয়েতে বিয়ের বৃদ্ধি, সকালের বৃদ্ধি। আচ্ছা, এটা বৃদ্ধি না, এটা হলুদ। ওয়াও, এই ফটো দারুণ হয়েছে। এই ফটো কিন্তু দারুণ হয়েছে। এই ফটোটা দারুণ হয়েছে। প্রত্যেকটা ফটোই সুন্দর হয়েছে। না, বৃষ্টি পড়ছে না। এও তো পুরো চুমু হয়েছে। আমি কি দেখাচ্ছিলাম বলো তো ওখানে? এটা পাখি বসেছিল। না, এটা হচ্ছে প্রত্যেক কাপলরা কি যে দেখায় কেউ আর দেখতে পায় না সেটা। আমরাও দেখতে পাইনি। প্রতিটা কাপলেই তাদের ফটো শুটের সময় যে কি যে দেখায় আঙ্গুল দিয়ে, ওইটা কেউ দেখতে পায় না। না ক্যামেরাম্যান দেখতে পায়, না যারা ফটো তুলছে তারা দেখতে পায় না, তারাও দেখতে পায় না, ফটোগ্রাফারও দেখতে পায় না উপরে যে কি দেখাচ্ছে। কেউ দেখতে পায় না। আর আমি নিজেও জানি না কি দেখাচ্ছে আমাকেও। আর আমি নিজেও জানি না আমি কি দেখাচ্ছি। খুব ভালো হয়েছে। আর সাজানোটাও সুন্দর হয়েছিল। এখানে বলছি বৃষ্টি পড়ছে। বৃষ্টি হচ্ছে বাইরে? বাহ, কি দারুণ দেখতে লাগছে। তবে এই ফটোটা কিন্তু বড় দিতে পারতো।
হ্যাঁ বলো ছোট এটা। দিয়ে ফেলেছে। হ্যাঁ, হ্যাঁ এই ফটো বড় দিতে পারতো, আমার এই ফটো বড় দিতে পারতো, বলতে পারতে এটা তো। এটা বড় দিতে পারতো। হুম, আমাদের কাছে তো র ফটো আছে, আমরা চাইলেই বড় করে নিতে হ্যাঁ, পারি। সে তো আছে। এই ফটোটা বাবা, বড় না করে ওই ফটোগুলো বড় করা দরকার ছিল। হিরো বাঙালি বাবু নাকি? বাঙালি বাবা, ইংলিশ ম্যাম তো। এই যে বিয়ের, এই তো আমাদের চিনি। এটা একটা আমার শালি, এটা একটা আমার শালি, আমার এটা পুচকি শালি, এটা পুচকি শালি। ওকে, পরবর্তীতে কি আছে? বাবাকে আচ্ছা, এই তো কি স্বর্ণটা আমার মুখটা এখানে আমাকে বরণ করছে। বরণের এক গাদা ইয়ে দিয়ে দিচ্ছে। পাল্টাও। এই যে আমি আসছি তোমার জন্য। হ্যাঁ, না আসলেও পারতে। সেই তো, এটাই তো তুমি চাও। উম, পান পাতা দিয়ে এই ফটো খুব দারুণ হয়েছে, আমার তোমার হাসিটা। আমি এমনি তো আমার দেখো প্রত্যেকটা ফটো কেন জানি সুন্দর হয়েছে, মানে মানে আসলে আমি নিজেকে নিজে নিয়ে আমি কি মানে কি যে করি। কিন্তু দেখো এই ফটোগুলো না বড় রাখতে পারতো বলো, এরকম একটা ফটো। বেশি বড় রাখলে না মানে ও, বুঝতে পেরেছি ওদের মানে যে ওদের পেজ পেজের অনেক কম তুলনায় করে দেবে। ফটো হয়ে যেত কম। চেঞ্জ চেঞ্জ, তাড়াতাড়ি করো, এভাবে দেখালে তো সারা রাত লেগে যাবে। তোমায় ভালোবেসে জীবন আমার হলো ঠাকুর রঙিন, মশাই যখনই দু হাত বাড়ালে স্বর্গে সুখ পাই যে আমি, সামনে তুমি দাঁড়ালে, বাহ 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 বাহ। চেঞ্জ, এখানে 7 পাকটা করে নিচ্ছে, এখানে আসল কাজটা করে নিচ্ছিলাম। সাত পাক। আমার তুমি তো শালা, প্রমিস আমার ভাই। না না আমার শালা। চেঞ্জ চেঞ্জ। এই যে সিঁদুর ওয়াও, দানের মুহূর্ত। সিরিয়াসলি এই ফটোটা দারুণ হয়েছে। আগেগুলো ফাজলামো করছিলাম, বুঝলে তো। দারুণ হয়েছে। আমি সিঁদুরটা যে বলেছিলাম যেন আগে আরো কতগুলো ওই যে বিয়ে করেছি তার দেখো কোনো পুরো ঠিক নেই। একদম সিঁথিতে। একদম আমার না পারফেক্টলি। নাকে পড়েনি, তুমি আমাকে ভালোবাসো তোমার না। মেকআপটা নষ্ট করতে চাইনি আমি। হ্যাঁ, তুমি এটার জন্য, ভালোবাসো না, আমার এটার নাকে জন্য সিঁদুর দেয়নি। আমি ইউএসএ থেকে ট্রেনিং করে গিয়ে নিয়ে এসেছি যে কি করে নাকে না ফেলে মানে এটা করা তুমি যায়। আমাকে ভালোবাসো না, এই কারণে নাকে পড়েনি। ঠিক আছে। সবার নাকে পড়ে, আমারই একমাত্র পড়লো না। এই যে হাজব্যান্ড ওয়াইফ, মিস্টার অ্যান্ড মিসেস। তারপরে এই রাতের ফটোগুলো তো ভালো হয়নি। না না, রাতের ফটোগুলো হচ্ছে মেকআপ আর্টিস্ট চলে গেছে বাড়ি, রাত 3টের তখন সময়কার আসল, ফটো। তখন কি আসল রূপটা বেরিয়ে না না, এসছে রাত নাকি? 3টের সময়কার ফটো, তখন লিপস্টিক উঠে গেছে খাওয়া দাওয়া করে, এটা আর ঠিক, আমার তাজা তখন অনেক পিঠে। টায়ার্ড ছিলাম আমরা, আর ইচ্ছাও তখন করে রাতে 2টো না 3টে বাজে তখন। ওরা জোর করে ফটোগুলো তুললো বলে হলো, হ্যাঁ নাহলে আমরা যদি বলতাম না না ঘুমোতে চলে যাও আর তুলতে হবে না, সেটাও হয়তো হতো না। হ্যাঁ একদম। বসেছিলাম আমি ফটোগুলো তুলবো বলে, নিজের না ফটো গো, সামনে চোখ চলে এলে মুখ সব টায়ার্ড। স্বাভাবিক না, কিন্তু আর মানে ব্যাপারটা হচ্ছে কি বোঝাই যাচ্ছে। মানে লিপস্টিক দেখো অর্ধেক এখানে উঠে দেখো চলে তোমার গেছে। একটা চোখ বন্ধ একটা চোখ খোলা। আরে আমার চোখ তো আমি 3টের সময় বলছিলাম, আমার চোখ খুলতে পারছিলাম না। আমি যে কত কষ্ট করে ফটো তুলেছি এটা আমি নিজেই জানি, কাজ সারা বেলা। দেখো আমাকেও কিরকম লাগছে জায়গাগুলোতে, দুজনাকে একটা মানে টায়ার্ড তবু লাগে। আমাকে ভালো লাগছে তোমার থেকে। হ্যাঁ হ্যাঁ, তোমাকে তো সবসময় ভালো লাগে। দেখো আমার চোখটা ঘুমের চোখ। হুম, ঘুমের চোখ নাকি? এবার আমাদের বিদায় বেলা, বাড়ি থেকে বিদায় নিয়ে যাওয়ার সময়। এই কোচি জামাই একদম এখানে দেখো, বাবা, অবশ্য আমি তো কোচি। আমার মা, আমার দিদা, আমার দাদু। ঠাকুমার ফটো কই গো? দাদু কাজ ছিল। হ্যাঁ দেখো দাদু এখানেও কাজ ছিল, এখানেও। দাদু অনেকগুলো ফটোতে আছে। দেখ আমার দাদু আমার স্মৃতি হয়ে থেকে যায়। শেষ, ফিনিশিং। এখানে মা আমার শাওনের ফটো দিয়ে শেষ করা হচ্ছে। খুব ভালো হয়েছে জায়গা। আর তবে এবারে আমি কিছু ফটো অ্যাড করব, হ্যাঁ বাবার কিছু সাথে। পেজ তো রয়ে গেছে। বাবার সাথে ফটো আমাকে অ্যাড করতে হবে। হ্যাঁ কিছু পেজ বাড়িয়ে, হ্যাঁ তোমার বাবার ফটো দেখলাম যে নেই, একটা না দুটো আছে। টাকা পয়সা অ্যাড করে। তো গাইজ এই ছিল এটা আমাদের, এরকম করে চাই দেখো।
আচ্ছা, তো গাইজ এই ছিল আমাদের বিয়ের অ্যালবাম, তোমাদেরকে দেখিয়ে দিলাম। ফ্যান বন্ধ করে তোমাদের জন্য ভিডিও করছিলাম, একদম ঘেমে গেছি, বাইরে বৃষ্টি হচ্ছে, তো প্রচন্ড গরম। আর এখন বাজে রাতে প্রায় 10:30টার মতো না? হ্যাঁ, এখন আমরা ঘুমাবো, বিছানা সবকিছু মোটামুটি রেডি। এই ভিডিওটা কমপ্লিট করার জন্যই বসেছিলাম এতক্ষণ ধরে। তো গাইজ আজকের মতো টাটা। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো, গুড নাইট।